একসাথেই সবসময় কাজ করতাম। শহীদ ওসমান হাদি তার যতগুলো বক্তব্য আছে আপনারা সবসময় দেখবেন তিনি সবসময় ইনসাফের পক্ষে কথা বলেছেন। তার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে তিনি ইনসাফের কথা বলতেন। তিনি এমনও বলতেন শত্রুর সাথে আমার ইনসাফ করতে হবে, কারোর উপর জুলুম করা যাবে না। তো সেই ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো। এটা হচ্ছে আমাদের শহীদ ওসমান বিন হাদির অন্যতম আমাদের উপর রেখে যাওয়া আমানত। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এই ইনসাফ এবং এই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা এখানে যারা আছি আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গত 54 বছর জুড়ে বাংলাদেশে আমাদের অসংখ্য লড়াই সংগ্রাম হয়েছে, অসংখ্য আমাদের ভাই বোনরা জীবন দিয়েছে, প্রতিবারই জীবন দিয়েছে, পরবর্তীতে মানুষরা প্রতারিত হয়েছে, কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই। মহান মুক্তিযুদ্ধ পরবর্তী এদেশের মানুষের ইনসাফের জন্য তাদের আকাঙ্ক্ষা ছিল, ব্যক্তির আকাঙ্ক্ষা ছিল, কিন্তু বাকশালের মাধ্যমে আমাদের এই দেশে অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামীর মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। পরবর্তীতে 75-এর বিপ্লব হলো, এরপরে আবার দেশীয় বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের এই দেশে বিভিন্ন ধরনের সংকট তৈরি করে রাখা হয়েছে। পরবর্তীতে স্বৈরাচারের বিরুদ্ধে 90-এ গণ অভ্যুত্থান হলো, অসংখ্য আমাদের ভাই বোনের জীবন দিয়েছে, কিন্তু সমাজের মুক্তি আসেনি, রাষ্ট্রের মুক্তি আসেনি। বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ হতে পারেনি। এরপর গত 16 বছরের ফেসিবাদী শাসনে আমরা দেখেছি গুম, খুন, আইনাগর, হত্যা, শিক্ষার্থীদের উপর নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ, দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা হয়েছে। এবং এই বাংলাদেশটা ছিল পুরোটা একটা ভারতের সাপ্লেট কলোনি। এখান থেকে কোনো কিছু পরিচালিত হতো না, সব দিল্লি থেকে পরিচালিত হতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় 90, যেখানে আমাদের এখানে 90% মুসলমান, সেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআনের প্রোগ্রাম করব। সেই প্রোগ্রামে যারা আয়োজন করেছে তাদেরকে সুকোজ দেওয়া হয়েছিল। রমজানে আমরা পুরাটি রমজান শীর্ষক আয়োজন করেছিলাম, সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা দিল্লির অ্যাসাইনমেন্টে প্রতি দরদ এবং ফেসিবাদী কাঠামো রেখে দেওয়ার যে চিন্তা এবং রাজনৈতিক দলগুলোর বিভাজন এবং যারা কালচারাল ফেসিস চক্র, আমাদের ওসমান হাদি ভাই বিপ্লব পরবর্তী, জুলাই বিপ্লব পরবর্তী তিনি লড়াই সংগ্রাম জারি রেখেছেন। তিনি সবসময় কথা বলেছেন, তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি ইনসাফের পক্ষে কথা বলেছেন। যে কারণে এই প্রতিটা ফেসিস্টরা এবং কালচারাল ফেসিস চক্র ওনাকে হত্যাযোগ্য করেছে এবং সর্বশেষ ওনাকে গুলি করে আমাদের এই ওসমান হাদি ভাইকে শহীদ করেছে। তো আমরা আজকে শপথ নিচ্ছি ওসমান হাদি ভাইকে যারা হত্যাযোগ্য করেছে এবং ওসমান হাদি ভাইকে যারা শহীদ করেছে তাদেরকে আমরা এই বাংলাদেশের রাজনীতি করতে দিব না ইনশাআল্লাহ। ওসমান হাদি ভাইয়ের যে শপথ একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো ইনশাআল্লাহ। বিশেষ করে আজকে আমি ঠাকুরগাঁয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন পেশাজীবীদের সাথে কথা বলছি। আজকে যদি উত্তরবঙ্গের কথা বলি, গত 54 বছরে উত্তরবঙ্গের কোনো পরিবর্তন আসেনি। এই উত্তরবঙ্গের যারা রাজনীতি করেছে, যারা রাজনীতিবিদ হয়েছে, সবসময় এই ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করছে। ঠাকুরগাঁয়ের মাটি ও মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। সে কারণে এখনই সময় আমাদের যারা ইনসাফের প্রতিনিধিরা আছে তাদেরকে আমাদেরকে মনোনীত করতে হবে। আমি এখানে যারা প্রতিনিধি আছে তাদেরকে বলবো আপনারা ওসমান হাদি ভাই থেকে একটু শেখেন এবং আপনারা করছেন। ওসমান হাদি ভাই কিভাবে ক্যাম্পেইন করেছে, কিভাবে মানুষের কাছে গিয়েছে, কিভাবে মানুষের মন জয় করে নিয়েছে, কিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, সেভাবে আমাদের কথা বলতে হবে। মাটি ও মানুষের ভাষা বুঝতে হবে এবং আমাদের যে চিন্তাগুলো, তারুণ্যকে নিয়ে আমাদের চিন্তা কি, সেগুলো আমাদের সমাজের কাছে পরিষ্কার করতে হবে। এবং আমরা কেমন সমাজ বিনির্মাণ করতে চাই, আমরা যখন জনগণের ম্যান্ডেট পেয়ে আমরা যখন নির্বাচিত হয়ে আসবো, জনগণের প্রতি কি কমিটমেন্ট আমরা কিভাবে বাস্তবায়ন করবো সেই রোডম্যাপটা আপনারা বলে দেন এবং আপনারা একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করেন, যেটা ওসমান হাদি ভাইয়ের লড়াই ছিল। আমি বিশ্বাস করি এই নতুন রাজনৈতিক সংস্কৃতি যদি বিনির্মাণ করতে পারি এবং আমরা যদি সমাজে ইনসাফ কায়েম করতে পারি, তাহলে বাংলাদেশ কখনো আর পথ হারাবে না ইনশাআল্লাহ। এখনই সময় আমাদের এই ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ বিনির্মাণ করা, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা বাংলাদেশ বিনির্মাণ করা। এবং আমি বিশ্বাস করি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখানে 3 জন প্রার্থী আছে, দীর্ঘদিন ধরে আপনাদের অঞ্চলে কাজ করছেন। আমাদের ইসলাম ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, যাকে আমরা জীবন্ত শহীদ বলি, দীর্ঘ ফেসিবাদী আমলে যিনি সবসময় লড়াই সংগ্রাম জারি রেখেছেন এবং বাংলাদেশে যতগুলো ছাত্র সংগঠন আছে এবং রাজনৈতিক দল আছে যাদের উপর সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে, সেই সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি
দেওয়ার হোসেন সাইদি ভাই আপনাদের একজন প্রার্থী, যাকে টানা 57 দিন রিমান্ডে দেওয়া হয়েছে, দিনের পর দিন নির্যাতন করা হয়েছে, তার মধ্যে একজন যোগ্য প্রার্থী আপনাদের আসনে মাস্টার মিজান ভাই আছেন, আব্দুল হাকিম চাচা আছেন, যারা দীর্ঘদিন ধরে আপনাদের সাথে ছিল, সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে ছিল। তাদেরকে আপনারা দেখেছেন তারা কেমন মানুষ। তারা এই সমাজে ইনসাফের জন্য দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম জারি রেখেছেন। আমি বিশ্বাস করি আপনাদের এই মানুষগুলো আপনাদের যে কমিটমেন্ট করে দিবে, প্রত্যেকটা কমিটমেন্ট তারা বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। তাদের যে সততা, তাদের যে দক্ষতা, তাদের যে অনেস্টি, ইন্টিগ্রিটি, সেটা ব্যাপারে কেউ কোয়েশ্চেন করতে পারবে না ইনশাআল্লাহ। জনগণের যে অধিকার, জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতা জনগণের হাতে ফিরে দেওয়ার জন্য তাদের লড়াই ইনশাআল্লাহ। এবং সমাজে যারা তারুণ্য আছে, সেই তরুণ সমাজেদেরকে নিয়ে তাদের ভাবনা, তাদেরকে এম্পাওয়ার করা, এবং সমাজের যে বৈষম্যগুলো আছে, সমাজের যে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, সন্ত্রাস, মাফিয়াতন্ত্র, সেটার কবর রচনা করাই হচ্ছে তাদের উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি সে জায়গায় এখানকার যারা ছাত্র যুবকরা আছে, তারা ইনসাফের প্রতিনিধিদের জন্য তাদের পক্ষে তারা কাজ করবে ইনশাআল্লাহ। এবং একই সাথে আমাদের উত্তরবঙ্গের যে ভাগ্য গত 54 বছর পরিবর্তন হয়নি, সেই ভাগ্য পরিবর্তন করার জন্য আমাদের এই ধরনের যোগ্য প্রার্থীদেরকে দরকার, যারা উত্তরবঙ্গের সকল সমস্যাগুলোকে অ্যাড্রেস করবে এবং যারা উত্তরবঙ্গের মাটি ও মানুষের কথা বলবে ইনশাআল্লাহ। কারো চোখ রাঙানোকে তারা পাত্তা দিবে না ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের যারা প্রার্থীরা আছে তারাই ইনশাআল্লাহ আপনাদের পক্ষে হয়ে বাংলাদেশের মানুষের আজাদির জন্য, ইনসাফের জন্য, ইনকিলাবের জন্য তারা তাদের লড়াই সংগ্রাম জারি রাখবে। এবং আমি আশা রাখছি সেই যাত্রায় এখানে ঠাকুরগাঁয়ের যারা ছাত্র এবং যুবকরা আছে, সে জায়গায় তারা সার্বিকভাবে পাশে থেকে সামগ্রিকভাবে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য তারা লড়াইয়ে সার্বিকভাবে সহায়তা করবে ইনশাআল্লাহ। সেও তার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ ডাকসু বিপি জনাব সাদিক কায়েম ভাইকে ঠাকুরগাঁয়ের প্রতি গুরুত্বপূর্ণ নসিহত দিক নির্দেশনামূলক আলোচনা রাখার জন্য। যে সম্মানিত উপস্থিতি, শহীদ শরীফ ওসমান হাদি ভাই বলেছিলেন, নিজের খেয়ে আমরা ভিনদেশী আধিপত্যবাদীদের গোলামি করব না। তাই যে সম্মানিত উপস্থিতি, আমরা নিজ নিজ আসনে বসে থাকি, আমাদের অতিথিদেরকে পৌঁছানোর জন্য আমাদের শৃঙ্খলা বিভাগের ভাইয়েরা আছেন, ওনারা ওনাদেরকে পৌঁছে দিবেন। আমরা নিজ নিজ জায়গায় থাকি, কেউ শৃঙ্খলা নষ্ট না করি, যুগে যুগে লড়ে যাব, আমরা লড়বো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের এই আলোচনা সভা দোয়া মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি, ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার কান্ডারি, ঠাকুরগাঁও 1 আসনের সংগ্রামী মনোনীত প্রার্থী জনাব দেলোয়ার হোসেন ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين। ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত ঢাকাস্থ ঠাকুরগাঁওর সম্মানিত ভাই এবং বোনদের নিয়ে আজকের এই শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় আজকের আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত ভাই সভাপতি, ইবনে সিনা ট্রাস্টের সম্মানিত সিনিয়র এজিএম, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আমিনুল ইসলাম, ইতিমধ্যেই আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেছেন অক্সফোর্ড নামক খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত কয়েকদিন আগে যে ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে ভিপি পদে বিপুল ভোটে যিনি বিজয় হয়েছিলেন আমাদের একান্ত প্রিয় ভাই সাদিক কায়েম,
তিনি ইতিমধ্যেই বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন। বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন ইতিমধ্যে আমাদের সামনে ঠাকুরগাঁও ৩ আসনের আগামী দিনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, যিনি একসময় 2009 এবং 13 পরপর দুইবার ভাইস চেয়ারম্যান হিসেবে যিনি নির্বাচিত হয়েছিলেন রানীশাখল উপজেলার গণমানুষের নেতা জনাব মাস্টার মিজানুর রহমান হোসেন, ইবনে সিনা ট্রাস্টের সম্মানিত ডিরেক্টর প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যার সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ঠাকুরগাঁও জেলার সংগ্রামী আমির শ্রদ্ধাভাজন জনাব অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। বক্তব্য পেশ করবেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত অন্যতম টিম সদস্য, গণমানুষের নেতা, ঠাকুরগাঁও 2 আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট আলেমী দ্বীন জনাব মাওলানা মুফতি আব্দুল হাকিম। আমাদের সামনে আর অল্প কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন শহীদ সংগঠন, প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মহতারাম কেন্দ্রীয় সভাপতি একান্ত প্রিয় ভাই জাহিদুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের ঠাকুরগাঁওয়ের আরেক